আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আমার গ্রামীণ দৈনন্দিন জীবনযাপনের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। এখন বাজে সকাল 6টা মানে 7টা বাজতে আর 6 মিনিট বাকি আছে। তো যাই হোক দেখুন আজকে সকালবেলা ক্যামেরা অন করতে পারিনি, ঝটপট এই যে আজকে পান্তা ভাত থেকে মুক্তি পাইছি, ভাত নিয়ে আসছি যাবো। এই যে মিষ্টি কুমড়া রান্না করলাম, নিরামিষ, মাছ নেই কোনো, আর এই যে ভাত ফ্যান গলাতে দিয়েছি। তো যাই হোক ভাত তরকারি রান্না শেষ। ওদিকে যে আনাস আজকে অনেক হিসু করছে, কাঁথা টাথা সব ধুয়ে দিলাম, যেটুকু আর কি হিসু লেগেছে ওইটুকু ধুয়ে দিয়েছি। তারপর কাপড় চোপড়গুলো গতকালকে আনাস রাফি আমি গোসল করেছি বিকালে, তো একটা কাপড়ও রাতে যে উঠিয়ে রাখবো একটু মনেও নাই। তো রাতের বেলা নাকি কাপড় বাহিরে রাখতে হয় না, মানুষই মুরব্বীরা বলে। তো যাই হোক মনে নেই। তো আনাস আর রাফি ঘরে চলে গেছে, রাফির আব্বু এখনও ঘুম থেকে উঠিনি। তো আমাদের রান্না বাড়া শেষ। আর সকালবেলা ক্যামেরা অন করতে পারিনি আজকে, কারণ ছাগলের খড় বিচালি কাইটে রান্না টান্না করতে গেলে আসলে দেরি হয়ে যায়। এই যাবো ওর মারছ কেন আনাস রাফি? তো ঠিক আছে, আমি ঘরে গিয়ে ভাত টাত খেয়ে তারপরে মাদ্রাসায় যাওয়ার সময় ক্যামেরা অন করবো। দুই ভাইয়ের যুদ্ধ লেগে গেছে ওদিকে। তো তারপরে যে দেখুন সকালের খাওয়া দাওয়া শেষ করে গুছিয়ে একবারে চলে আসছি রাফির মাদ্রাসায়। তো রাফির মাদ্রাসায় ক্লাসরুমে বসিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন এই যে মাদের বাড়িতে যাচ্ছি মার জন্য কিছু আম নিয়ে। তো আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছেন, ঘেমে পুরো বৃষ্টির পানির মতন পানি পড়ছে টপ টপ করে। আর আনাসের কল থেকে নামাই দিয়েছি, ও পিছন পিছন হাঁটছে, আবার ওখানে দাঁড়িয়ে থাকছে। তো যাই হোক মাদের বাড়িতে যাই, মাদের বাড়িতে গিয়ে তারপরে ইনশাল্লাহ ক্যামেরা অন করব। তো তারপরে এই যে দেখেন মাদের বাড়িতে আসছি, এসে দেখি মা বিচি কলা রান্না করেছে, তা আমার আবার দেখাচ্ছে। আর এদিকে কড়াইতে ভেন্ডি ভাজি করছে। তো যাই হোক মার এই মাটির চুলায় বসে বসে রান্না করতে খুব ভালো লাগে নাকি, গরমেতে গ্যাসের চুলায় রান্না করতে অনেক কষ্ট হয়। তো এইভাবে মা চট বিছিয়ে বসে বসে সুন্দর মতন রান্না করে। তো আমার আশা দেখে মা অনেক খুশি হয়েছে, বলছে বিচি কলা রান্না করেছি অনেক বেশি করে, নিয়ে যাবি আর খেয়ে যাবি। তো যাই হোক এই যে ভেন্ডি ভাজিও হয়ে গেছে মার। লাঠি নিয়ে এসে দেখছে আনাসর নানির লাঠি এনে দিলে তুমি? আরে বাবা, আমার আব্বু ছোট পেয়ারা ছেড়বে। পা শুকিয়ে যাচ্ছে আমার মা, দিন দিন পা শুকাইয়ে একদম চিকন হয়ে যাচ্ছে। দেখেন কি পরিমাণে পা শুকিয়ে। তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি, মানে সরমে ঝাল পেঁচে ঝুড়ি মুড়ি নিয়ে যায়, ফ্যানের নিচে চলো। আমি নিচ্ছি, ও হেঁটে এসে আজকে সেই মাদ্রাসাতে এই পর্যন্ত। ও মা মাথার চুল ঢাকো ভালো। হয় শরীর ভালো হলে তো তুমি জাতি পাইতে মনে জানিয়ে তাও তা নিয়ে নিয়ে ভালো থাকতে হাইটে আইলাম। তাও অমনে দিয়ে তেমন ছিল ওই যে গরস্থান ওই যে গরস্থান গরম হইতো, এখন গরমকালে গরমেতে গা ঘেমে যে চুল বের হচ্ছে। চলো চলো ফ্যানের নিচে চলো তাড়াতাড়ি, গা ঘেমে কি অবস্থা হচ্ছে আমাদের। পা শুকায়ে একদম সেই চিকুনই লাঠির মতন হয়ে যাচ্ছে দিন দিন পা শুকায়ে। চলো ওই ঝাল পেঁচে ঝুড়ি মুড়ি নিয়ে যাই। দেখি এটা তো নানির 10 টাকা, এই 10 টাকা আজকে তো যাওয়ার সময় দেবে। দেখি হ্যাঁ নাও 10 টাকা, এই দেখো 10 টাকা, এই দেখো 10 টাকা, 15 টাকা। রাফির 5 টাকা, আনাসের রাফির 10 টাকা না, রাফির 10 টাকা, রোজ 5 টাকা। ও ছোট মানুষও কম নেবে না। মা 5 টাকার কয়েন ওর কাছে দিচ্ছি না, এর মধ্যে আছে। ও 10 টাকার ওই কসকসের নোট কানি নিক। তুমি চলে এসো, আমি ওই সব নিয়ে আসতেছি, চলে এসো তুমি। তো
তো দেখুন এই যে আমি ঘরে চলে আসছি, এরই মধ্যে মার রান্না করাও হয়ে গেছে। তো যাই হোক মার ওখান থেকে ভাত আর খায়নি, তো কিছু পাকা কাঁঠাল ছিল মার ঘরে, সেই পাকা কাঁঠাল আর এই যে বিচি কলাগুলো নিয়ে বাড়ি দিয়ে মানে মাদ্রাসার উদ্দেশ্যে চলে যাব। তো এখানে দেখুন স্টিলের একটা লাঠি কিনে দিয়েছে আমার ভাই মাকে। তো মা সেই লাঠিটা আবার আমার দেখাচ্ছে যে দেখ বাড়ি কাঠের লাঠি আছে, আর এদিক ওদিক গেলি স্টিলের লাঠি নিয়ে যাব, ভালোই হবে না। লাঠি পেয়ে মা খুব খুশি হয়েছে আর কি। তো যাই হোক কি বলবো, এই যে সেই বিচি কলা আর এদিকে পাকা কাঁঠাল নিয়ে আমি আবার ছাতা মাথায় দিয়ে রাফির মাদ্রাসার দিকে চলে যাচ্ছি। আর বেশি সময় নাই, 15 মিনিট হাতে আছে। তো এই যে ব্যাগ, তারপরে সেই আমার ওই ব্যাগ সব কিছু টানছি, আর আনাসা দেখি পিছনে, ওর বলছে আব্বু পিছন পিছন হেঁটে আসো। তো যাই হোক একটু পরে ক্যামেরাটা বন্ধ করে ওকে কোলে নিয়ে একদম জোরে জোরে হেঁটে চলে যাব মাদ্রাসায়। তারপরে এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসায় চলে আসছি। আর আসার একটু পরে এই যে রাফিদের ছুটি হয়ে গেছে। তো এখন এই বাচ্চাদের ভিড়ে রাফির খুঁজে বের করব, খুঁজে তারপরে ওকে নিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো ঠিক আছে, বাড়িতে গিয়ে তারপরে আবার ক্যামেরা অন করব। তারপরে যে দেখুন এখানে দুই ভাইয়ের আইসক্রিম কিনে দিয়েছি। প্রতিটা দিন গরমের সময় যাওয়ার পথে ওদের আইসক্রিম কিনে দিই, মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয় ওরা। তো তারপরে এই যে দেখেন বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে এই যে সকালবেলা রান্না টান্না করে রান্নাঘর আর গোছানোর সময় পাইলাম না। তো মাদ্রাসা থেকে এসে ঠান্ডা পানি খেয়ে অফ ক্যামেরায় সেই কাঁঠাল খাইছি। যে কাঁঠালের বীজগুলো ওখানে ফেলাই রাখছি, শুকিয়ে গেলে উঠিয়ে রাখবো। তো যাই হোক এখন আমি রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে তারপরে যাব গোসল করতে। তো দেখুন এখন হচ্ছে বিকালবেলা, আমি আসলাম হচ্ছে রান্নাঘরে, রান্না করব। কারণ আনাস আর রাফি সন্ধ্যার সাথে সাথেই প্রায় ঘুমিয়ে পড়ে। রাফি একটু দেরি করেই ঘুমায়, আনাস ঘুমায় তাড়াতাড়ি। তো যার কারণে রান্না করতে আসবো। তো এই যে ভেন্ডি ভাজি করব, ভেন্ডি ভাজি করব আর ভাত রান্না করব। আর রাফি আর আনাস এই যে খেলা করছে বাড়ির ভিতরে। এই যে আর ফোনে মাত্র 31% চার্জ আছে। ফোনটা আগে চার্জে বসাবো, কারণ সন্ধ্যার পরে আজকে সারাদিন ভিডিও এডিট করিনি, অল্প একটু ভিডিও এডিট করিলাম রাফির মাদ্রাসায় যেয়ে। তারপরে যে আর মানে এখনও ভয়েস ওভার দিতেই হবে, এখনও ভিডিও এডিটের আরও অনেক অংশ বাকি আছে। কি আব্বু? তো সেইগুলা ইনশাল্লাহ সন্ধ্যার পরে করব। তো যাই হোক ঠিক আছে, আমি মোবাইলটা এখানে চার্জে বসায় রেখে আসি, তারপরে রান্না শেষ করব। তো দেখুন আমার রান্না করা হয়ে গেছে, আর এর মধ্যে রাতও হয়ে গেছে। তো চলেন কি রান্না করছি আপনাদেরকে দেখাই। তো এই যে দেখুন ভেবেছিলাম যে ভেন্ডি রান্না শুধু ভেন্ডি ভাজি করব, কিন্তু ভেন্ডির সাথে দেখলাম যে একটু যদি ডাল রান্না না করি তাহলে তো আজকে রাফির আব্বু আমার খবর খারাপ করে দেবে। তো যাই হোক অবশেষে ভেবেচিন্তে একটু ডালও রান্না করছি, সাথে ভেন্ডি ভাজি করলাম। তো এখন রাফির আর আনাসের খাওয়াইয়ে দেবো, খাওয়াইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে তারপরে বাদ বাকি আমার হাতের কাজগুলো সারবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এখান থেকে শেষ করে দিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আপনাদের মূল্যবান সময়টা দিয়ে তখন ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।